সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলেমান ডালিম। তবে শুরুতে চলে যেতে চাই ইমতিয়াজ আপনার কাছে। ইমতিয়াজ, যেমনটা জানছিলাম যে নার্সিং কলেজের ছাত্র এবং শিক্ষকরা সেখানে আন্দোলনে অংশ নিয়েছে, এতে করে হাসপাতালে রোগীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, সার্বিক তত্ত্বাবধানে কি দেখতে পাচ্ছেন? অনেক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ বিভাগের একমাত্র অন্যতম চিকিৎসার একটা প্রাণকেন্দ্র। এইখানে 1000 শয্যার বিপরীতে 3 থেকে 3500 রোগী কিন্তু প্রত্যেক দিন ভর্তি থাকে। 1500 নার্স কিন্তু এখানে কর্মরত থাকেন এবং যেখানে আপনি যেটা আগেই বলছিলেন, তাদের যে আন্দোলন চলছে, যে আন্দোলনের কারণে তারা মাত্র 80 জন নার্স এখন কর্মরত রয়েছেন ইমার্জেন্সি স্কোয়াডে হিসেবে, এবং বাকি যারা রয়েছেন তারা আন্দোলনে রয়েছেন। এবং এখানে যে দাবিটি তোলা হচ্ছে যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা মূলত 30 তারিখ থেকে আন্দোলন করছেন এবং আজকে পর্যন্ত রয়েছে এবং কালকেও এই আন্দোলনটি করবে। তারা যেটা বলার চেষ্টা করছেন, 2016 সালে তাদের নিয়োগের পরিপত্র অনুযায়ী তাদেরকে যে আশ্বাসটি দেওয়া হয়েছিল যে তাদের মধ্য থেকে মেধার ভিত্তি থেকে এই সমস্ত পদগুলোতে তারা পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং মহাপরিচালক পদগুলোতে নিয়োগ দেবে, সেটি কিন্তু তারা বিগত সরকারের সময় তারা কিন্তু সেই পদগুলো থেকে বঞ্চিত হয়ে এসেছেন। এবং তাতে করে যেটা হয়েছে, তাদের বেতন ভাতা থেকে শুরু করে তাদের পদায়ন এবং যোগ্য যারা রয়েছেন, যাদের এমনও তারা বলছেন যে তাদের এখানে অনেক ডিগ্রিধারী রয়েছেন, পিএইচডি করা নার্স রয়েছেন, তারা যেহেতু সেখানে যেতে পারছেন না, সুতরাং তাদের যে কষ্টটা, তাদের যে দুঃখটা, তাদের যে সেবা দিতে গিয়ে যে সমস্যাগুলো, সেগুলো পরিপূর্ণভাবে হয়তো যারা ক্যাডার পদে রয়েছেন তারা বুঝতে পারছেন। এবং এই জায়গা থেকে তাদেরকে অপসারণ করে তাদের মধ্যে থেকে মেধা এবং যোগ্যতা সম্পন্ন যে নার্সগুলো রয়েছেন তাদেরকে পদায়নের মাধ্যমে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে তাদের যে কর্মক্ষমতা এবং সেটি আরও বৃদ্ধি করতে চান। এবং তারা চান যে যেহেতু এত বড় একটি হাসপাতাল, যেহেতু তারা কর্মবিরতিতে রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু দেখা গেছে যে এই কর্মবিরতি থাকার কারণে রোগীদের চিকিৎসা সেবা, ইনজেকশন, ওষুধপত্র, সেগুলোতে চিকিৎসা সেবায় একটা বড় ধরনের ব্যাঘাত কিন্তু ঘটছেই, এটি নিঃসন্দেহে। এবং যার কারণে কিন্তু দেখা গেছে তারাও চাচ্ছেন যে তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো পূরণ হওয়ার পর কিন্তু তারা আবার কাজে ফিরে যেতে চান, রোগীদের তারা চিকিৎসা সেবায় ফিরে যেতে চান। এবং যতদিন পর্যন্ত তাদের এই দাবি আন্দোলন পূরণ না হবে, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং সেই বিষয়টি সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, তারা যেটি বলার চেষ্টা করছেন যে বিশেষ করে এই নার্সিং যারা রয়েছেন তারা কিন্তু যেটা বলছেন যে তাদেরকে মূলত তাদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন রয়েছেন, যারা যোগ্য লোক রয়েছেন, তারা মূলত এই নার্সদের এই যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে তারা যদি অধিষ্ঠিত হতে পারেন, তাহলে হয়তো নার্সিং সেবাটা মানটা আরও বাড়বে এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে, যে দাবি দাবাগুলো রয়েছে, সেগুলো তারা পূরণ করতে পারবেন। সব মিলিয়ে ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু নার্সরা কর্মবিরতি রয়েছেন, চিকিৎসা সেবা একটা ব্যাঘাত ঘটছে, যদিও হাসপাতালের সহকারী পরিচালক বলছেন যে সকল অপ্রীতিকর এবং জরুরি চিকিৎসা সেবার নিয়োগের জন্য কিন্তু ইমার্জেন্সি স্কোয়াড তারা প্রস্তুত রেখেছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। এবার চলে যেতে চাই ফেনীতে, সেখানে আছেন সহকর্মী সুলেমান ডালিম। যেমনটা জানছিলাম, ময়মনসিংহে 80 জন নার্স আজকে কর্মরত আছেন, তো আপনি তো আছেন ফেনীতে, তো সেখানে কয়জন নার্স কর্মরত আছেন? আর আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে ব্যানারে এক দফা স্বাধীন এই বাংলায় যোগ্য নার্সদের চেয়ার চাই, এই এক দফা সম্পর্কেই বা আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? আর পাশাপাশি জানাবেন যে ইমার্জেন্সি স্বাস্থ্যসেবা কেমন চলছে, সেখানে কি তথ্য আছে? অনেক আমাদের সহকর্মী ময়মনসিংহ থেকে যেমনটি বলছিলেন, আজকে যারা রাস্তায় নেমেছে এক দফা দাবিতে, তারা কিন্তু সবাই সেবা দেওয়ার মানুষ। যারা নার্সিং ইনস্টিটিউটের এবং মিডওয়াইফারিতে কর্মরত রয়েছেন, তারা যে এক দফা দাবি করছেন সেটি হচ্ছে যে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং এবং মিডওয়াইফারি ইনস্টিটিউটের যে পরিচালক, মহাপরিচালক এবং নার্সিং ইনস্টিটিউটের যে কাউন্সিলরের যে প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার রয়েছে, সেই পদ থেকে নন নার্স প্রশাসন ক্যাডারদের অপসারণমূলক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ এবং নার্সদের পদায়নের দাবি তারা করছেন। তারা বলছেন যে তারা যে সেবা দিচ্ছেন এবং তাদের যে কর্মযোগ্য, এই কর্মযোগ্যতে কিন্তু তাদের সেবার বাইরে যারা ক্যাডার রয়েছে তারা এসে কিন্তু দায়িত্ব পালন করছে, যার ফলশ্রুতিতে তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। সেই অবমূল্যায়নের প্রেক্ষিতে কিন্তু তারা মাঠে নেমেছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, সেই 72 ঘন্টার আলটিমেটাম সরকার না মানার কারণে তারা কিন্তু প্রতীকী কর্মবিরতি করেছে এবং অনশন করেছে। সেই প্রতীকী কর্মবিরতির পরে তারা কিন্তু আজকে
কর্মবিরতি করছে 3 ঘন্টা এবং আগামীকালকে সেই কর্মবিরতি 5 ঘন্টা করার কথা রয়েছে। আমরা দেখেছি যে ফেনী যে 250 শয্যার জেনারেল হাসপাতাল রয়েছে, এই 250 শয্যার জেনারেল হাসপাতালে 150 জনের মতো নার্স এবং মিডওয়াইফারি কর্মকর্তা রয়েছেন যারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন। তাদের যে এই কর্মবিরতির ফলে আমরা দেখছি যে রোগীরা রয়েছেন তারা সীমাহীন কষ্ট করছেন। রোগীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি ছাড়িয়ে যাচ্ছে। অপরদিকে আমরা কথা বলেছি এই যে যারা আন্দোলন করছে তাদের সাথে, তারা বলছেন যে রোগীরা যাতে কষ্ট না করেন সেই জন্য আইসিইউ, সিসিইউ এবং জরুরি বিভাগ সহ যেসব বিভাগ রয়েছে সেসব বিভাগে কিন্তু তারা বিশেষভাবে সেবা প্রদান করছেন। তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় এবং তাদের উপরে যারা দায়িত্বাধীন রয়েছে বিশেষ করে প্রশাসন ক্যাডারের, সেই প্রশাসন ক্যাডারের লোকজনদেরকে সরিয়ে নার্সিং বিভাগের যারা মেধাবী এবং দক্ষ কর্মকর্তা রয়েছেন তাদেরকে যেন সেইসব পরিচালক পদে এবং অতিরিক্ত পরিচালক পদে, রেজিস্ট্রার পদে এবং প্রেসিডেন্ট পদে তাদেরকে যদি প্রদান করা হয়, তাহলে সেই প্রদানটি যদি করা হয় তাহলে তাদেরকে যে সম্মান সেটি কিন্তু সেটি দেওয়া হবে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে তারা রোগীদের কষ্ট দিতে চান না, রোগীদের সেবা দিতে চান, কিন্তু তাদের যে মূল্যায়ন সেটি যেন সরকার করে, সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা হাসপাতাল ছেড়ে রাস্তায় নেমে এসেছেন এবং আন্দোলন করছেন। তো এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আজকে আমাদের কাছে মিডওয়াইফারি এবং নার্সদের আন্দোলনের খবরের সর্বশেষ। এক দফা দাবিতে সারা দেশে নার্স